গুড মর্নিং এভরিওয়ান। দিনটা ছিল রবিবার, 18 জানুয়ারি, 18 তারিখ। তো সকাল সকাল আমি আজকে খেলার মাঠ থেকেই শুরু করলাম। দেখো এখানে সবাই খুদে খুদেরা খেলছে, আর এই দেখো এখানে ছুটছে আমার বোন। ফার্স্ট হয়েছিল বোন দৌড়ে। আর এখানে একটা দেখো ভাই তোমার কাছে ছিল, ও দৌড়ের নাম দিয়েছিল 1 বছর থেকে 5 বছরের ছিল। ও 1.5 বছর বয়স থেকে দিয়েছিল, কিন্তু ওকে একদমই বাচ্চা করতে পারেনি। তারপরে প্রাইজ দেওয়াও হয়েছিল রাত্রিবেলা একদম লাস্টে। ক্যাডবেরি দেওয়া হয়েছিল, এই যে সৌরিক রায়ের নাম ডাকলো। তারপরেই চলে দুপুরবেলাতে আর মানে তারপরে আর কন্টিনিউ করিনি ব্লগটা। তারপরে অনেকক্ষণ পর আবার দুপুরবেলায় এলাম, যে খাওয়া দাওয়া সবাই মিলে করলাম। তারপরে নিজেকে দেখাইনি, এই এখন আবার দেখালাম নিজেকে। খাওয়া দাওয়া হয়েছে দুপুরবেলা, সবাই মিলে একটু বসে গল্পও করছিলাম। এই যা, ঠিক আছে, তোমরা দেখতে থাকো ব্লগটা। আর কি রান্না হয়েছে দাঁড়াও দেখাচ্ছি। এরপরই আছে এরকম ভাত, উচ্ছে ভাজা, আলু ভাজা, ভেজ ডাল। তারপরে ছিল হচ্ছে মাংসটা আমি কড়াতে দেখালাম, কারণ আমাকে মা দিয়েছিল খেতে, কিন্তু আমি দেখাতে তখন ভুলে গেছি, সেই জন্য আবার কড়াতে আলাদাভাবে দেখালাম মাংস। আজকেও আমরা দুজনে একসাথে। আজকে হচ্ছে সানডে, অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে আমি এলাম। হ্যাঁ, হচ্ছে দৌড়াদৌড়ি করেছি অনেক, একটু হচ্ছে খেতে শুয়ে তো রেস্ট পারবো, কিন্তু শুতে পারিনি। টিভি দেখছি, কার্টুন দেখছি। আচ্ছা, ছবি আলাদা। ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। আমি দেবপ্রিয়া, তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে এলাম। আমি হয়েছি আরাধ্যা, তোমরা লাইক করে দিও। তো এই সবে আমরা দুজনে খেয়ে দিয়ে বসলাম, টিভি দেখবো। তো আবার একটু পরে সাজুগুজু করবো, মাঠে গজলাই কাছে। হ্যাঁ, গজলাই। হ্যাঁ, কি সাজবো এখন বলবো না, চুপ চুপ চুপ, সারপ্রাইজ। যখন আমি সাজবো তখন তোমাদেরকে দেখাবো। হ্যাঁ, ওকে, ঠিক আছে। দুজনে আমরা এই যে এখানে একটু শোবো, এবার শোবো মানে কি টিভি দেখবো। তারপরে নাচের স্কুল যাবে, নাচের স্কুল থেকে এসে দুজনে সাজবো। না, নাচের স্কুল যাবো না। আজ একটু ধপ করে শুয়ে পড়ি, তারপরে আবার মাঠে যাব, ঠিক আছে? তখন দেখাবো, চলো টাটা। কিভাবে আলুটা নিয়ে ছুটতে হবে, এইভাবে আলু নিয়ে ছুটতে হবে, দেখেছো তো সবাই? এইভাবে ছুটে আলুটা নিয়ে ওরা লাইন ব্যাপারে বুঝতে পারবে না। নির্মল যে যা যেখান থেকে এসে ছুটবে, আলু নিয়ে ছুটলেই হবে। বেশি বললে এরকমই হয়। আমরা তো সরবই। হ্যাঁ, এখন সবাই কি করে দিয়ে দেবে, সবাই সেম। চলো, আমাকে বলেছিল কি, আমরা কি বলছিলাম সরবো না। সেকেন্ড এই সেকেন্ড এই ফার্স্ট তো তোমরা তো দেখতেই পেলে যে বোনেদের খেলা। তারপরে ছিল হচ্ছে মহিলাদেরও খেলা, আমার মাও খেলেছিল, কিন্তু মা কিছু হয়নি। বাতি জ্বালানো ছিল, বালতিতে বল ফেলা ছিল। তারপরে দেখো গজলাইকে আমি সেজেছি, দেখতেই পাচ্ছ, স্বয়ং মা তারা। সবাই বলেছে যে সত্যিকারের তারা মা লাগছে, মানে আমি নিজে সেজেছি, আমি ভাবতেও পারিনি যে আমি এতটা ভালো সাজবো। হ্যাঁ, আমাকে হেল্প করেছে আমার মিমি, মানে আমার মাইমা আমাকে হেল্প করেছে, কিন্তু আমি যে নিজে এতটা ভালো পারবো বলে আমি কোনো দিনও ভাবতে পারিনি। তো এই দেখো আমি তোমাদের আরেকবার দেখাচ্ছি যে কিরাম, তোমরাই বলো আমাকে কিরাম লাগছে সেজে। আর হ্যাঁ, আমি সেজে
যে মানে যারা যারা সেরেছিলো তাদের মধ্যে আমি ফার্স্ট প্রাইজ পেয়েছি গজুলাইকে। তো তো চলো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আজকের ভিডিওটা একটু ছোট হয়ে গেল, মাঠ খেলা টেলা নিয়ে একটু বিজি ছিলাম। তো ঠিক আছে, কালকে আবার একটা নেক্সট পার্টে আসবো। তো আর হ্যাঁ, যারা কারা কারা কী কী সেজেছে একটা আমি এই ভিডিওতে আমি দিয়ে দিচ্ছি, লাস্টে তোমরা দেখতে পাবে। আর লাস্টে কিছুটা দুটো ক্লিপ ছবিও আমি নিয়ে রেখেছি, ওটাও তোমাদের অ্যাটাচ করে দেবো, দেখতে পাবে। তো চলো ঠিক আছে, আজকের মতন আমি ভিডিওটা এখানেই শেষ করছি। কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো। তো চলো চলো, টাটা, গুড নাইট। কেউ মাঠে থাকবে না, কারণ খেলাটা সুষ্ঠুভাবে পরিচালনা করতে হবে। আমরা একে একে দেখতে পাচ্ছি শিব ঠাকুর, স্বামীজি, তারামা, গোপাল ভাঁড়, ওখানে একজন ভিক্ষুক, ওটা কাঠ নিয়ে কি ডাক্তার নাকি ওটা? ও সরস্বতী আছে সেমনি, আর ওটাও একজন সরস্বতী। আচ্ছা ঠিক আছে, জল অপচয় করা যাবে না, খুব ভালো জিনিস। আর যে যে নাম দিতে আমার একজন দুধওয়ালাকে দেখতে পাচ্ছি না, দুধওয়ালা চলে আসছে। দুধ না খেলে হবে না ভালো চলে। বাবা দুধওয়ালা, ওরকম করতে নেই, তুমি তোমার দুধ বিক্রি করো, তুমি তোমার দুধ বিক্রি করো। মা তোর চরণ ধরে থাকতে দিস রে জন